নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে বানাবো ডালিয়ার পোলাও। তাই আমি এখানে বাটিতে ডালিয়া মেপে নিয়েছি। মেপে নিতে হবে কারণ সেই অনুযায়ী জলটা দিতে হবে, আর গরম জলই দিতে হবে। এর জন্য আমি প্রথমে জলটা ফুটিয়ে নিলাম। এখানে কতগুলো সবজি কেটে রেখেছি, বিনস, গাজর, ফুলকপি, আর কতগুলো কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, ধনেপাতা আর আদা পেস্ট নিয়েছি। আমি প্রথমে দিয়ে দেব কড়াই একটু বাটার। বাটারটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন। এরপরে দিয়ে দেব কতগুলো এলাইচি ফেটে রেখেছি আর একটু দারুচিনি দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি সবজিগুলোকে ভাজবো। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু। এরপর আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি বাদাম কিশমিশগুলো দিয়ে দেব। দিয়েই এখন আমি সবজিগুলোকে একে একে সব সবজিগুলোই ভেজে নেব। আমি কিন্তু এখানে বাচ্চাকে টিফিন বানিয়ে দেব, তাই বেশি কিছু উপকরণ দেব না, সামান্য কিছু উপকরণ দিয়েই বানাবো। বেশি মশলাও এখানে ব্যবহার করব না, আপনারাও দিতে পারেন। এরপর আমি গাজর আর বিনসগুলো দিয়ে ভেজে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও যেমন হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারাও এটা বানিয়ে অফিসে বা স্কুলে টিফিন নিয়ে যেতে পারেন। এটা আবার আপনাদের ডায়েট চার্টেও রাখতে পারেন, ওজন কমানোর জন্য খুবই উপকারী। সবজিগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডালিয়াটা কিন্তু ধুয়ে জল ঝরানোর জন্য এভাবে ছাঁকনিতে রেখেছি। এখন আমি দিয়ে দেব ডালিয়াটা, দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এখন আমি ডালিয়াটা দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়ে আরও একটু ভেজে নেব যতক্ষণ না ঝরঝরে হয়ে যায়। যত ভালো করে ঝরঝরে মতো ভাজবেন তত কিন্তু শেষে ঝরঝরে হবে পোলাওটা। এরপর আমি দিয়ে দেব চিনি। যেহেতু বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে আর পোলাওয়ে মিষ্টি একটু বেশি ভালো লাগে, এরপরে আমি মেপে জল দিয়ে দেব। 1 বাটি আমি ডালিয়া নিয়েছি, এর জন্য আমি 2 বাটি জল দিয়ে দেব। জলটা কিন্তু মেপে দিতে হবে, তাহলেই ডালিয়াটা ঝরঝরে হবে। জলটাও সেই মতো করে শুকিয়ে যাবে। এরপর আমি এটা সেদ্ধ হতে দেব। আর উপর থেকে দিয়ে দেব কতগুলো ধনে কুচোনো। এরপর আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং একটা সুস্বাদু খাবার, যেটা বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারাও এটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। দেখুন কেমন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একদম। এখন গরম হয়ে আছে এর জন্য এরকম দেখাচ্ছে, কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখানে আপনারা অন্যান্য সবজি বা আলু, মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারেন। হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর খেতে হয়েছে। এটা কিন্তু আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে। হয়ে গেছে পোলাও রেডি। এখন আমি এটা টিফিনে সাজিয়ে দেব। আমার বাচ্চাকেই আমি এটা টিফিনে দেব। নমস্কার বন্ধুরা, আমার যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।